नमस्कार जय मातारा আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে শুক্র মঙ্গলের যোগ। তাই এই শুক্র মঙ্গলের যোগ কথাটি শুনলে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন, কিন্তু আলটিমেটলি আমি একটা কথা বলতে পারি, শুক্র মঙ্গলের যোগ মানুষের জীবনে কিন্তু অনেকটাই সাকসেস সাফল্যতা তৈরি করে দেয়। এই শুক্র মঙ্গলের যোগকে অনেকেই ব্যভিচার যোগ বলে থাকেন, কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি কোনো জাতক জাতিকাদের এই শুক্র মঙ্গলের যোগ তৈরি হয়, তাদের মেটাল বাচ্চাটে শুক্র মঙ্গল কোন অবস্থানে কোনভাবে কি অবস্থায় আছে তার উপরেই কিন্তু ফলাফলটি ডিপেন্ড করে থাকে। এই অবস্থার উপর ভিত্তি করে মানুষের জীবনে যেরকম শুভ ফল প্রদান করে থাকে, তার পাশাপাশি কিছুটা ডিস্টারবেন্সও তৈরি করে দেয়। তা আমাদের প্রথমে জানতে হবে যে শুক্রমঙ্গল যোগ তৈরি হলে মানে জাতক জাতিকাদের মধ্যে দেখবেন সেই সময় একটা পরাক্রম শক্তি, ইচ্ছা শক্তি, ঊর্জা শক্তি, নিজের থেকে কিছু করব সেই সেই কিছু করার তাগিদটা তার মধ্যে তৈরি করে দেয়। ঠিক আছে, সে তার ইচ্ছা বা তার লক্ষ্যের দিকে যে জিনিসটার প্রতি তার একটা থাকে, লক্ষ্য থাকে, সেই দিকে সে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, এই শুক্র মঙ্গলের যোগ তৈরি হলে দেখবেন সেই সময় জাতক জাতিকারা মানে যে কোনো বাধা বিপত্তি তাদের লাইফে, তাদের সামনে যে রকম সমস্যায় আসুক না কেন, সেই সমস্যাগুলোকে তারা মানে প্রতিহত করে তখন তারা তাদের লক্ষ্যের দিকে মানে একদম মানে একটা মনের মধ্যে একটা ফোর্স, একটা এনার্জি নিয়ে তারা কিন্তু এগিয়ে যেতে পারে। অর্থাৎ তাদের যে লক্ষ্য, তাদের যে সংকল্প, সেই লক্ষ্যের দিকে তারা কিন্তু মানে এগিয়ে যায় এবং সব বাধা বিপত্তিকে অতিক্রান্ত করে তারা সব কিছুকে জয় করতে পারে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, এক একজন মানে এক একজন অ্যাস্ট্রোলজাররা এক এক রকমভাবে ব্যাখ্যা করে থাকেন। ঠিক আছে, কিন্তু আপনারা একদমই ভীত সন্ত্রস্ত হবেন না। শুক্রমঙ্গল যোগ মানুষের জীবনে কিন্তু আমি একটা কথা বলতে পারি, সাকসেস সাফল্যতাই কিন্তু তৈরি করে দেয় এবং এর পাশাপাশি কিছুটা নেগেটিভ এফেক্ট মানুষের জীবনে তৈরি হয়, সেটা আমি পরে বলছি কী কারণে হয়। তা আমাদের প্রথমেই জানতে হবে যে শুক্র এবং মঙ্গলের কারকতাটা কী, এদের মানে প্যারামিটারটা কী। হ্যাঁ, সেটা আমাদের আগে জানতে হবে যে মঙ্গল হচ্ছে বল বীর্যের কারক, মঙ্গল হচ্ছে সৈনিক, যোদ্ধা, সোলজার। ঠিক আছে, মঙ্গল আমাদের রক্তকে নির্ধারণ করে, সার্জারি। ঠিক আছে, তাছাড়া মানে এটা হচ্ছে যে মানুষের ঊর্জা শক্তিকে বৃদ্ধি করে, মানুষের মধ্যে একটা পরাক্রম, হ্যাঁ, একটা ইচ্ছা শক্তি তৈরি করে দেয়। এর মধ্যে জেদ আছে, ইচ্ছা শক্তি আছে, মানে মানে জ্ঞান আছে, ট্যালেন্ট আছে। হ্যাঁ, মানে এইগুলোকে মানে সে তার প্রত্যেকটা ইভেন্টগুলোকে সে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে। মঙ্গল মঙ্গল হচ্ছে যোদ্ধা, সে কোনো কিছুকে ভয় পায় না। যত বাধা বিপত্তি যায় আসুক না কেন, সে সব বাধা বিপত্তিকে সে প্রতিহত করে সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। তা আমাদের একটা জানতে হবে যে মঙ্গলটা হচ্ছে যে ক্যারিজিয়াস প্ল্যানেট। ঠিক আছে, আর মানে শুক্রটা হচ্ছে কি লাক্সারিয়াস প্ল্যানেট। তার মানে মঙ্গল হচ্ছে যে সৈনিক, বলবীর্যের কারক, যোদ্ধা। এটা আমাদের বুঝতে হবে। তার মানে দেখুন, এই দুটো প্ল্যানেটের এক্সিস্টে আমাদের কিন্তু অনেক রকমের শুভ ফল আমরা পেতে পারি। তার ভাব দেখতে হবে, তার হাউসটা দেখতে হবে। ঠিক আছে, মানে মঙ্গল কী করে, মঙ্গল হচ্ছে একটা মানে জাতক জাতিকাদের মধ্যে সাহস, উদ্দীপনা, তাদের মানে একটা স্টেবিলিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে, এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া তাদের মনের মধ্যে একটা স্টেমিনা তৈরি হয়। এটা কিন্তু মঙ্গল কোনো কিছুকে ভয় পায় না। আর শুক্রটা কি, শুক্রের আগে কারকতা বুঝতে হবে বা তার এর প্যারামিটারটা বুঝতে হবে। শুক্র হচ্ছে কাম, ভোগ, বাসনা, লাক্সারিয়াস। আপনি কতটা মানে লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারবেন সেটা কিন্তু শুক্রের উপরে ডিপেন্ড করে। শুক্র হচ্ছে রিলেশানের জায়গা। ঠিক আছে, লাভ রিলেশান, দাম্পত্য জীবনে আপনারা কতটা হ্যাপি হবেন, আপনাদের দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে কতটা
প্লেজার থাকবে, আপনাদের মধ্যে কতটা মানে বেড সুখ থাকবে, সেটাও কিন্তু ডিপেন্ড করে। এবং মানে লাইফ পার্টনার একে অপরের প্রতি কতটা মানে সহানুভূতিশীল হবে, তাদের মেন্টালের মানে মন মানসিকতার মধ্যে কতটা সামঞ্জস্যতা থাকবে, তাদের মধ্যে একটা বন্ডিংটা কীরকম হবে, সেটাও কিন্তু নির্দেশ করে থাকে। তাছাড়া শুক্র কিন্তু এডুকেশনের জায়গাটি দেখে, অর্থ সম্পদ, ধন প্রপার্টি, আপনি আপনার কতটা স্থাবর ভূ সম্পত্তি হবে, আপনার বিজনেসের জায়গাটি কতটা আপনি এনহান্স করতে পারবেন, আপনি কত স্থাবর ভূ সম্পত্তির মালিক হতে পারবেন, ঠিক আছে, আপনার বিবাহিত জীবনটা মানে কতটা ভালো হবে, আপনি মনের মতন জীবনসঙ্গী বা সঙ্গিনী পাবেন কি না, সেটাও কিন্তু শুক্র নির্ধারণ করে। শুক্র প্রত্যেকটা জাতক জাতিকাদের মধ্যে মেধা, ট্যালেন্ট, জ্ঞান, বুদ্ধি, বিচার, বিশ্লেষণ এইগুলো তৈরি করে দেয়। তার মানে কি, আপনার মধ্যে মেধা থাকতে হবে, ট্যালেন্ট থাকতে হবে, আর আপনার মধ্যে একটা মানে ঊর্জা শক্তি থাকতে হবে, মানে পরাক্রম শক্তি থাকতে হবে, মানে আপনার মধ্যে একটা মানে আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স, এটা তো থাকতে হবে। তার মানে দেখুন, এই দুটো প্ল্যানেটের এক্সিস্টে যখন এই মানে মানুষের জীবনে কতটা একটা মানে শুভ ফল প্রদান করতে পারে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু বিষয়টা আগে জানতে হবে, বুঝতে হবে। তাছাড়া দেখুন, শুক্র আমাদের মানে বিশেষ করে দাম্পত্য জীবনে আমরা আমাদের ফিজিক্যাল রিলেশানটা কতটা ভালো হবে, পার্টনার মানে কতটা তার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে কতটা হ্যাপি করতে পারবে, তাকে কতটা দৈহিক সুখ দিতে পারবে, কতটা মেন্টাল স্যাটিসফ্যাকশান সে দিতে পারবে বা মেন্টাল স্যাটিসফ্যাকশান হতে পারবে। হ্যাঁ, মানে আমি একটা কথা বলতে পারি, মানে ফিজিক্যাল এবং মেন্টাল, ঠিক আছে, মানে দুটো সাইড, সে কতটা স্যাটিসফাইড হতে পারবে সে তার লাইফ পার্টনারের কাছ থেকে, এটাও কিন্তু ডিপেন্ড করে থাকে। আমাদের ভোগ বাসনা, প্লেজার, ঠিক আছে, এইগুলো। তারপরে এই শুক্র মানুষের মধ্যে একটা আর্ট, কালচার, মানে ক্রিয়েটিভ মেন্টালিটি, মিউজিক, হ্যাঁ, তাদের আর্কিটেকচার, এইগুলো কিন্তু নির্ধারণ করে থাকে। তাদের মধ্যে কতটা শিল্পসত্তা আছে, হ্যাঁ, তাদের মধ্যে কতটা জ্ঞান আছে, মেধা আছে, এইগুলো কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। তাহলে আমরা দুটি প্ল্যানেটের কারকতা বা প্যারামিটারটা আমরা জানতে পারলাম। এবার আমরা চলে আসব যে শুক্র কোন অবস্থাতে থাকলে আমাদের জীবনে মানে নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়, তার মানে আমাদের জীবনে নানা রকমের সমস্যা, বাধা, বিপত্তি, স্ট্রাগেল তৈরি করে দেয়। তা সেটা কিন্তু আমাদের হাউসটা দেখতে হবে যে কোন হাউজে অবস্থান করে আছে। শুক্র মঙ্গল একটা হাউজে অবস্থান করে আছে তাই দেখলেই কি আমরা আঁতকে উঠব? একদমই নয়। ঠিক আছে, আগে আমাদের দেখতে হবে যে শুক্র মঙ্গল কোন হাউসগুলোতে অবস্থান করে আছে, তারা কি নেগেটিভ অবস্থায় আছে না পজিটিভ অবস্থায় আছে, হ্যাঁ, বা অশুভ অবস্থায় আছে কি না সেটা দেখতে হবে, সেটা শুভ অবস্থায় আছে কি না সেটাও দেখতে হবে। তা আমি একটা কথা বলতে পারি, যখন শুক্র মঙ্গল 6th হাউজে, 8 হাউজে, 12 হাউজে বা মারক স্থানে যখন অবস্থান করে থাকে এই শুক্র আর মঙ্গল, তখনই কিন্তু মানুষের জীবনে নানা রকমের নেগেটিভ ভাইবসগুলো কিন্তু তৈরি করে দেয়। এই সময় দেখবেন মানে জাতক জাতিকাদের মধ্যে ভোগ বাসনা, প্লেজার, ইলিউশন, এইগুলো কিন্তু বাড়িয়ে দেয়। তাদের কিন্তু একটা এইম থাকে যে আমাদের ডিজার্ভগুলোকে কিভাবে ফুলফিল মানে করতে পারবো। তারা যে কোনো শর্তে হোক, তাদের সেই সময় তারা ভোগ বাসনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাদের মধ্যে সেই সময় একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। তাদের সেই সময় মানে বাস্তবের প্রেক্ষাপটে তারা থাকতে চায় না, ঠিক আছে, তখন তারা একটা মানে কি মানে আমি একটা বলতে পারি, তারা সেই সময় আবেগ, ইমোশান, হ্যাঁ, এর মধ্যেই তারা থাকতে পছন্দ করে। তারা তখন অতটা প্র্যাকটিক্যাল থাকে না, ঠিক আছে, এবং তাদের মধ্যে সেই সময় একটা দৈহিক ভোগ বাসনা মনের মধ্যে তৈরি হয় এবং তারা বিভিন্ন রকমের অবৈধ সম্পর্ক, রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে, ঠিক আছে, এবং এই সময় দেখা যায় অনেক জাতক জাতিকারা লাভ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে, আবার কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে লাভ রিলেশনটা করছে, ঠিক আছে,
তাদের মধ্যে লাভ রিলেশনটা আছে, কিন্তু দেখা যায় অনেক মানে কিছু কিছু ক্ষেত্রে সেই প্রেমিক এবং প্রেমিকার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু একটা শারীরিক, হ্যাঁ, মানে একটা সম্পর্কও কিন্তু তৈরি হয়ে যায়, মানে বিবাহের আগে। এবং কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এমনও তৈরি হয় যে ধরুন আম, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, বা কিছু কিছু ইন্টার কাস্টের মধ্যে তারা মানে কোনো একটা রিলেশনের মধ্যে জড়িয়ে যেতে পারে। হ্যাঁ, হয়তো বয়সের মধ্যে একটা তারতম্য তৈরি করে দেয়। দেখা যায় হয়তো একটা আনম্যারিড মেয়ে হয়তো একটা বিবাহিত পুরুষের সঙ্গে হয়তো বয়সটা তার থেকে অনেকটাই ডিফারেন্স আছে, তাদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক, অবৈধ রিলেশন তৈরি করে দেয়। তার মানে কি, এই সময় আপনারা দেখতে পারবেন যখন এই নেগেটিভ অবস্থায় থাকে, মানে এই 6th হাউজে, 8 হাউজে, 12 হাউজে বা মারক অবস্থায় থাকে, সেই সময় দেখবেন প্রত্যেকটা মানে অল্প বয়সের জাতক জাতিকারা মানে দেখবেন প্রেম ভালোবাসা লাভ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে। এদের এডুকেশনের জায়গাটিতে ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়। সেই সময় জাতক জাতিকাদের মানে পড়াশোনার প্রতি কোনো একটা লক্ষ্য বা ইচ্ছা শক্তি তাদের মধ্যে থাকে না। তাদের সেই পড়াশোনার প্রতি কোনো মানে কনসেন্ট্রেশনটা আনতে পারে না। হ্যাঁ, মানে কোনো একাগ্রতা থাকে না। তাদের লাইফে জীবনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তাদের সেই একটা মানে হাই অ্যাম্বিশন, সেই জিনিসটাই তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না। এই সময় তাদের মধ্যে একটা মানে ভোগ বাসনা, একটা প্লেজার, এইগুলোর মধ্যেই তারা থাকতে স্বচ্ছন্দ বোধ করে থাকে। এর পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই যে এই সময় জাতক জাতিকাদের আর্থিক ফাইন্যান্সের জায়গাটা কিন্তু ভীষণ ডিস্টারবেন্স তৈরি করে দেয়। অর্থাৎ এই সময় জাতক জাতিকাদের এক্সপেন্সের হারটা বেড়ে যায়। মানে দেখবেন এই সময় সেভিংসের জায়গাটি ভালো থাকে না, ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারে না। আর যেসব জাতক জাতিকারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের বিজনেসে মানে লস, অর্থহানি, হয়তো দেখা যাচ্ছে যে বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, হয়তো সেই বিজনেসটা ধসে গেছে বা ভালো চলছে না। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা অনেক সময় ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয়। আবার অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ে, অনেকে মানে ধার দিনা লোনের মধ্যে জড়িয়ে পড়ে, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে, তাছাড়া দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেয়। এই সময় রিলেশনের জায়গাটিতে একটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, এইগুলো তৈরি হয়ে যায়। লাভ রিলেশনের ক্ষেত্রে অনেক সময় ব্রেকআপ হয়ে যায়, এইরকম ইনসিডেন্টও কিন্তু ঘটে থাকে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনার মানে জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনী মানে হ্যাপি হতে পারে না। হয়তো পার্টনারকে হয়তো শারীরিক সুখ, আহ, মানসিক সুখ দিতে অক্ষম হয়ে ওঠে। ঠিক আছে, তাদের মধ্যে সেই প্লেজারটা থাকে না, রোমান্টিকতাটা থাকে না। দাম্পত্য জীবনে নানা রকমের একটা ডিস্টারবেন্স তৈরি করে দেয়। তাদের হেলথের জায়গাটিতে নানা রকমের সমস্যা তৈরি হয়। সেই সময় হেলথের জায়গাটাও খুব একটা ভালো থাকে না। আর বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, আহ, তাদের এডুকেশনের জায়গাটিতে কিন্তু নানা রকমের সমস্যা তৈরি হয়। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা মানে ক্লাসে হয়তো ভালো রেজাল্ট করতে পারে না, তাদের আশানুরূপ ফল তারা পায় না। ঠিক আছে, তাছাড়া দেখা যায় যে উচ্চশিক্ষার ক্ষেত্রেও নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেয়। তারা হয়তো যে কাজগুলো হয়তো করছে, সেই কাজটা হয়তো ফুলফিল পরিপূর্ণভাবে সেটা করতে পারছে না, এরকমও সমস্যা তৈরি করে দেয়। অনেক সময় ছাত্রছাত্রীদের ইয়ার ল্যাক হয়ে যায়। হ্যাঁ, মানে এডুকেশনের জায়গাটিতে ভীষণ ডিস্টারবেন্স তৈরি করে দেয়। তারপরে জাতক জাতিকাদের মধ্যে একটা মানে একটা অ্যাগ্রেসিভ, হ্যাঁ, একটা মেন্টালিটি, মানে কোনো কিছুকে মানে ডোমিনেট করা। ঠিক আছে, এই ধরনের একটা ডোমিনেটিং মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়। এই সময় তারা একটু মানে উচ্ছৃঙ্খল পরায়ণ হয়ে ওঠে। হ্যাঁ, পিতামাতার কথা একদমই শুনতে চায় না, একটা অবাধ্য হয়ে যায়। এই রকমের সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয়। আমি একটা কথা বলতে পারি, রিলেশনের জায়গা
আর্থিক মানে পরিস্থিতি, হেলথের জায়গা, সেভিংসের জায়গা, ঠিক আছে, এডুকেশনের জায়গা, এই জায়গাগুলো কিন্তু খুব বিধ্বস্ত হয়ে ওঠে। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে মানসিক প্রসন্নতা থাকে না। তাদের একটা মনের মধ্যে একটা এনজাইটি, হাইপোটেনশান এইগুলো তৈরি হয়ে যায়। তাদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান মেন্টালিটি তৈরি হয়। মানে তারা মানে কোনো কিছুতেই মানে স্যাটিসফাইড হতে পারে না। মানে মনের মধ্যে সবসময় যেন একটা মানে অপূর্ণতা, মানে কোনো কিছুর মধ্যেই তারা পূর্ণতা খুঁজে মানে পায় না, এরকম একটা সমস্যা তৈরি করে দেয়। এবার দেখুন, যদি এই যে শুক্র মঙ্গল যদি একটা হাউজে অবস্থান করে, তাহলে মানুষের জীবনে কিন্তু অনেকটাই সাফল্যতা, সাকসেস তৈরি করে দেয়। তা কোন সময় সেই সাফল্যতা বা সাকসেসটা তৈরি হয়? দেখুন, শুক্র হচ্ছে মানে লগ্নপতি এবং ষষ্ঠপতির মালিক, ঠিক আছে? আর মঙ্গল হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতির মালিক, ঠিক আছে? এবার দেখুন, এই যে শুক্র আর মঙ্গল যখন পঞ্চমে এবং দশমে যখন অবস্থান করবে, তখন কিন্তু খুব শুভ ফল প্রদান করে থাকবে। সেই সময় দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকাদের কর্মের জায়গাটি খুব বেটার হবে। বিশেষ করে যারা কম্পিটিটর যারা আছেন, আপনারা দেখবেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনারা এই সময় আপনারা আশানুরূপ আপনারা ফল পাবেন এবং আপনাদের মনের মতন আপনারা জবটা কিন্তু পাবেন। এই সময় প্রত্যেকটা জাতক জাতিকাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি এরা মানে পেয়ে থাকে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারে, এরা লাইফে অনেক কিছু এনহান্স করতে পারে। তাছাড়া দেখা যায় এই সময় মানে সিভিল সার্ভিস, হ্যাঁ, মানে তারপরে দেখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ এইসব মানে প্রশাসনিক বিভাগে এরা কিন্তু খুব সাফল্যতা অর্জন করে থাকে। তার এর পাশাপাশি দেখা যাচ্ছে মেডিকেল সেক্টরে, হ্যাঁ, যারা ধরুন মেডিকেল প্রফেশনে আছে, যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছে, তাদের খুব সাকসেস সাফল্যতা হয়। যারা অভিনয় করে, যারা অ্যাক্টিং করে, যারা মিউজিকের মধ্যে আছে, যারা গায়ক বা যারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছে, হ্যাঁ, হয়তো ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে বা ভালো মিউজিক ডাইরেক্টর হতে পারে। মোটামুটি আর্ট কালচারের মধ্যে কিন্তু এরা ভীষণ সাকসেস পেয়ে থাকে। আর এই সময় কিন্তু এরা খুব মানে ভালো জব এরা প্রাপ্তি লাভ করে থাকে। এদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারে, সেভিংসের জায়গাটি খুব ভালো হয়, ঠিক আছে? এই সময় কিন্তু প্রচুর ব্যাংক ব্যালেন্স করতে পারে। আর এই সময় বিশেষ করে জাতক জাতিকারা প্রচুর মানে আর্থিক ধন সম্পদের মালিক হতে পারে। তার মানে শুক্র হচ্ছে কি প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, হ্যাঁ, মানে বিজনেস, এই জায়গাগুলোও কিন্তু নির্ধারণ করে থাকে, ঠিক আছে? এই সময় দেখবেন মানে বিশেষ করে যারা বিজনেস করে, তারা বিজনেসে প্রচণ্ড গেনার হতে পারে। তারা একটা ব্যবসা থেকে হয়তো একের অধিক তাদের বিজনেস মানে হয়ে থাকে কারুর ক্ষেত্রে। আবার দেখা যায় একাধিক জায়গা থেকে তাদের মানে আর্থিক সোর্সটা তৈরি করে দেয়, হ্যাঁ। এরা এই সময় মানে প্রচুর স্থাবর ভূ সম্পত্তি প্রাপ্তি লাভ করতে পারে, তারা প্রচুর ব্যাংক ব্যালেন্স করতে পারে। তাছাড়া এরা ভালো দামি গাড়ি, বাড়ি, হ্যাঁ, এইগুলো কিন্তু এরা প্রাপ্তি লাভ করে থাকে। আমি একটা কথা বলতে পারি, এই সময় কিন্তু জাতক জাতিকারা একটা লাক্সারিয়াস লাইফ ডিল করে থাকে, যদি কিনা এই যে শুক্র মানে এই লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্রদেব যদি 5th হাউজে এবং 10th হাউজে যখন অবস্থান করবে, ঠিক আছে, এই সময় কিন্তু খুব ভালো ফল প্রদান করে থাকবে। এবং শুক্র যদি কোনো ভালো ঘরে বা ভালো ডিগ্রিতে যদি অবস্থান করে থাকে শুক্র মঙ্গল, ঠিক আছে, তাহলে কিন্তু মানুষের জীবনে নানা রকমের তাদের সাকসেস সাফল্যতা, তাদের প্লেজার, ভোগ বাসনা, এগুলো কিন্তু তারা পরিপূর্ণ করতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবনে তাদের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে, হ্যাঁ। দাম্পত্য জীবন ভীষণ সুখের হয়, তারা মনের মতন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী পেয়ে থাকে, ঠিক আছে? তাছাড়া স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর কাছ থেকে একটা সহযোগিতা, একটা হেল্প এবং তাদের মেন্টাল একটা স্যাটিসফ্যাকশানটা ভালো হয়, ঠিক আছে? তাদের মধ্যে একটা বন্ডিংটা ভালো হয় এবং তারা মানে স্ত্রী
স্বামী, সন্তানদেরকে নিয়ে কিন্তু তারা খুব হ্যাপি একটা লাইফ ডিল করতে পারে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ সাফল্যতা পায় জাতক জাতিকারা, যারা হয়তো হাই স্টাডি করছে বা পিএইচডি করছে বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছে, তারা শিক্ষাক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা সুযোগ তাদের মধ্যে তৈরি হয়। শিক্ষার্থীদের পড়াশোনার জায়গাটি খুব ডেভেলপ হয় এই সময়। প্রত্যেকটা মানে বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি খুব স্ট্রং হয়, মানে তাদের মেধা, প্রতিভা, ট্যালেন্ট মানে প্রচণ্ড বৃদ্ধি পেয়ে থাকে। এরা এই সময় পরীক্ষায় যে এক্সামগুলো থাকে, সেই এক্সাম তারা সেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। তাদের পড়াশোনার জায়গাটিতে একটা সুন্দর একটা অ্যাটেনশান, এইগুলো মানে তাদের মধ্যে তৈরি হয়। তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি, যে জীবনে আমাদের মানে একটা সুন্দর জায়গায় আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার যে একটা ইচ্ছা শক্তি, সেটা কিন্তু তাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু যারা মেডিকেল সেক্টরে আছে, ঠিক আছে, যারা ধরুন মেডিকেল সেক্টরে, বা যারা বিজনেস করছে, বা ধরুন যারা হয়তো কোনো লাক্সারিয়াস মানে গুডসের ব্যবসা যারা করে থাকে, কসমেটিক, বা কোনো গাড়ির ব্যবসা, এই ধরনের বিজনেসেও কিন্তু জাতক জাতিকারা ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী হয় এবং খুব ভীষণ বুদ্ধিমান হয়। এরা যে কোনো কাজ খুব প্ল্যান মাফিক এরা করতে পারে, যার কারণে এরা জীবনে ভীষণ সাফল্যতা এগুলো কিন্তু এরা পেয়ে থাকে। আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি। আর এই সময় দেখবেন মানে জাতক জাতিকারা ভালো স্পোর্টসম্যান হতে পারে। তাছাড়া ভালো সার্জিক্যাল বা সার্জেন্ট যারা অপারেশন করে, হ্যাঁ তারপরে এই মানে মোটামুটি মানে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু মানে মেডিকেল সেক্টরে এরা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। আর এই শুক্র ভালো থাকলে জাতক জাতিকাদের হেলথের জায়গাটিতে কিন্তু কোনো সমস্যা থাকে না। এদের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। শুক্র হচ্ছে যে সৌন্দর্যতার কারক। দেখবেন যাদের শুক্রটা ভালো স্ট্রং হয়, সেই সব জাতক জাতিকাদের মানে চেহারার মধ্যে একটা লাবণ্যতা থাকে, একটা মানে একটা গ্লেজ থাকে, ঠিক আছে। দেখবেন মানে তারা প্রত্যেকটা মানুষকে না মানে আহ, মানে অ্যাট্রাকশানটা করতে পারে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হেলথের জায়গাটা ভালো থাকে, আর হেলথের জায়গা ভালো থাকলে মন মানসিকতাটাও কিন্তু ভালো থাকে। তাহলে আমি একটা কথা বলতে পারি যে শুক্র মঙ্গলের যোগ, এইটা কিন্তু মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের জীবনে তাদের তাদের লক্ষ্যকে তারা কিন্তু ফুলফিল করতে পারে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা শুক্র মঙ্গল যে কোনো হাউজে অবস্থান করলে আপনারা ভীত সন্ত্রস্ত মানে হবেন না, ঠিক আছে। আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের মেটাল বাচ্চাটা দেখাবেন যে শুক্র মঙ্গলটা কোন হাউজে কোনভাবে কী অবস্থাতে আছে, সেটার উপরেই ডিপেন্ড করে যে মানুষের জীবনে শুভ ফল বা অশুভ ফল, ঠিক আছে। তা আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আপনাদের এই ভিডিওটি কতটা বেটার লাগলো, ভালো লাগলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরপরে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেটাও জানাবেন, আমি সেসব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তা আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি যে শুক্র মঙ্গলের যোগ তৈরি হলে দেখবেন অনেকেই বলে যে মানুষের জীবনে নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়। আরে আগে তো দেখতে হবে যে শুক্র মঙ্গল কোন হাউজে অবস্থান করে আছে, সে কী অবস্থাতে আছে, সেটা তো দেখতে হবে। মানে ওই যে কে বলল যে কানে তোর মানে কানটি তোর চিলে নিয়ে চলে গেছে, আরে বাবা কানটা তো আগে ধরতে হবে না, যে আগে দেখতে হবে যে কানটা আছে কি না। আমি কান না ধরে ওই অন্যের কথা শুনে চিলের পেছনে আমি ছুটছি, তাহলে হবে? একদমই নয়। তা আমাদের এই শুক্র মঙ্গল কোনভাবে কোন হাউজে অবস্থান করে আছে তার উপরে ভিত্তি করে প্রত্যেকটা জাতক জাতিকারা তাদের জীবনে শুভ ফল বা অশুভ ফল পেয়ে থাকে। তা যাই হোক, আমার ভিডিওটি আপনারা শুনলেন, আপনাদের কতটা ভালো লাগলো। আর আমি
আমার সীমিত জ্ঞানে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আপনারা হয়তো এখন থেকে অতটা ডিপ্রেশন, ভয় পাবেন না। তা যাই হোক, অনেক কথা হলো, তাহলে আজ আসি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই আমি প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি। নমস্কার, জয় মাতারা।